আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে মোটামুটি ৩-৪ দিন পর আমি আমার সরিষা ক্ষেতটা দেখতে আসলাম। তো দেখতেছেন আজকে সকালে, এটা এখন বর্তমানে সকাল হইল আর কি, অনেক কুয়াশা আমাদের এদিকে। এই যে দেখতেছেন, আর বাতাস খুব, পশ্চিম দিকের বাতাসটা খুব। এই যে দেখতেছেন গাছের পাতাগুলো, অনেক বাতাস আর ঠান্ডা প্রচুর। আমাদের এদিকে অনেক ঠান্ডা, সূর্য প্রায় দেখা যায় না। আপনার ১টা থেকে ১:৩০ কিংবা ২টা এর ভিতরে সূর্য উঠতেছে, সকাল থেকে কোনো সূর্য উঠে না। তো এই যে দেখেন আমার সরিষা ক্ষেতটা বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। জীবনের আমি প্রথম সরিষা ফেলছি, না হলে অন্যজনের দ্বারায় ফেলি। এই বছর আমি নিজে ফেলছি। এই সাইডটাতে একটু ঘন হয়েছে, হুম, তবে এগুলা শাক খেয়ে ফেলবো আর কি। আর একটু বড় হয়ে গেলেই শাক খেয়ে ফেলবো এগুলা। তো দেখতেছেন এই যে, এই যে একেবারে শেষ পর্যন্ত এদিকে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো দেখেন চতুর্পাশে অনেক সুন্দরভাবেই হয়েছে। আমি তো অনেক খুশি, কারণ আমি আমার জীবনের প্রথম এভাবে ফসল ফেলছি, সরিষা ক্ষেত আর কি। অন্যান্য ফসল লাগাইছি, তবে সরিষা ক্ষেত আমার প্রথম। বীজটা যে ফেলা কিন্তু খুব কঠিন এটা। আপনার বীজগুলো অনেক ছোট ছোট, তো এগুলা দিতে অনেক সমস্যা হয়ে যায়। এই কারণে আমি খুব টেনশনে ছিলাম যে গাছবে কিনা। তো দেখি যাক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে এই সাইডটাতে একটু ঘন হয়েছে, হুম, এই যে দেখতেছেন এইটুক জায়গা একটু ঘন হয়েছে। আর এইদিকে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পুরাটাতেই, আল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে। তো এখন কি বীজ দেওয়া যাবে কিনা, এখন আপনারা যদি জানেন কেউ একটু পরামর্শ দিবেন। আর আমিও বিএস এর, আমাদের এখানে যে বিএস আছে এগ্রিকালচার অফিসার, তার সাথে কথা বলবো, কথা বলে তারপরে আপনার বীজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখতেছেন অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। এটা আমার সরিষার জাত হচ্ছে বাড়ি 14। এই জাতটা গত বছরও লাগাইছিলাম, অনেক সুন্দর হয়েছিল। তবে আলহামদুলিল্লাহ এবছরে দেখি কি হয়।